আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় শ্রীকৃষ্ণ। আজ থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আরম্ভ করতে যাচ্ছি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দেবেন। এই উপদেশ ওই সময় দেওয়া হয়েছিল যখন পাণ্ডব এবং কৌরবদের সৈনিকরা কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সামনাসামনি সম্মুখীন হয়। ওই মুহূর্তে অর্জুনের মতন পরম যোদ্ধা নিজেরই মোহ, বিভ্রান্তি এবং সন্দেহর জালে ফেসে গিয়ে কাপুরুষের মতন কাঁপতে আরম্ভ করে দেয়। ওর গান্ডীব ধনুক ওর হাত থেকে ফেলে পড়ে যায় আর ও কর্মযুদ্ধ থেকে পালিয়ে গিয়ে একজন সন্ন্যাসীর হওয়ার কথা ভাবতে আরম্ভ করে দেয়। ওইটা ভাবতে লাগলো যে যদি ও নিজেরই আত্মীয় স্বজন, কাকা, জ্যাঠা, মামা, পিতামহ, ভ্রাতা আর পুত্রদের রক্ত বের না করে রাজা হতে পারবে না, সেই জন্য ও বলল যে তাহলে এই ধরনের রাজা না হয়েও ভিক্ষে চেয়েই জীবন কাটাবে। যখন ও এইভাবে কিং কর্তব্য বিম্র হয়ে যায়, যখন ও নিজের কর্তব্য আর নিজের ধর্মের রাস্তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না, তখন শ্রীকৃষ্ণ কর্তব্য এবং ধর্মের যে রাস্তা অর্জুনকে দেখিয়েছিলেন সেই উপদেশকে ভগবদ্গীতা বলা হয়। গীতার ব্যাপারে ডক্টর রাধাকৃষ্ণ বলছেন যে গীতা কি আছে। গীতা কি? ওর ব্যাপারে সংক্ষেপে একটাই কথা বলতে পারি যে আমাদের যত উপনিষদ এবং শাস্ত্র আছে ওর মধ্যে যা কিছুই বলা হয়েছে ওই সমস্ত জ্ঞানকে এক জায়গায় একত্রিত করে ওর সারমর্ম বের করা হয়েছে। সব শাস্ত্রের ওই সারমর্ম, ওটাই গীতা। গীতার ব্যাপারে মহাত্মা গান্ধী বলেছেন যে যখনই উনি কোনো অসুবিধায় পড়ে যেতেন অথবা জীবনের কোনো গাঁট এমনভাবে পাকিয়ে যেত যে তখন সত্যিকারের রাস্তা দেখা যেত না, তখন উনি গীতার সাহায্য নিতেন। আমি ভগবদ্গীতাতে ওই শক্তি পাই, ওই সমাধান প্রাপ্ত হয় যা আমি আর কোথাও পাইনি।
যখন যখন আমি হতাশার অন্ধকারে ঘিরে যাই আর কোনো আশার আলো দেখতে পাই না, তখন আমি সোজা ভগবদ্গীতার স্মরণে যাই আর ওর মধ্যে কোনো না কোনো এমন শ্লোক পেয়ে যাই যাতে প্রত্যেক প্রশ্নর সমাধান পেয়ে যাই। আর বিপদের মধ্যেও আমার ঠোঁটে আবার থেকে হাসি ফুটে ওঠে। গীতা জ্ঞান, কর্ম এবং ভক্তির একটি গঙ্গা আছে যা যুগ যুগ ধরে এই পৃথিবীতে বাস করছে। ঠিক যেমন একটি নদী প্রত্যেক এমন লোকের পিপাসা বোঝায়, এটা জিজ্ঞেস না করে যে ও পিপাসিত ব্যক্তি কোন জাতি, কোন ধর্মের আর কোন দেশের আছে, ওইভাবেই গীতার গঙ্গা জাতি, ধর্ম এবং দেশের ভেদভাব না করে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য প্রবাহিত হয়ে যাচ্ছে। গীতার মাহাত্ম্য এই যে কোনো মানবের মনে যে কোনো প্রশ্ন আসুকই না কেন, ওটা আধ্যাত্মিক হোক, শারীরিক হোক অথবা সাংসারিক হোক, প্রত্যেক প্রশ্নের উত্তর গীতায় পাওয়া যাবে। ভগবান পর্যন্ত পৌঁছাবার রাস্তা কি? আত্মা আর আত্মার মিলন কিভাবে হতে পারে? সাংসারিক জীবনে মানুষকে কিভাবে থাকা উচিত, কি করা উচিত, কি না করা উচিত, এই জীবনের উপদেশ কি, আত্মা কি আর পরমাত্মা কি, প্রত্যেক প্রশ্নের উত্তর গীতায় পাওয়া যায়। এইভাবেই গীতার ব্যাপারে লোকমান্য তিলক বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের ধর্মগ্রন্থের মধ্যে একটি অত্যন্ত তেজস্বী এবং নির্মল হীরা। মানুষ মাত্রকে এই পুরুষার্থের আধ্যাত্মিক এবং পূর্ণ অবস্থার পরিচয় করায় গীতা। ভক্তি আর জ্ঞানের মিলন করিয়ে ওদের দুজনকে শাস্ত্র এবং ব্যবহারের সাথে সংযোগ করিয়ে দেয় গীতা। আর গীতার মাধ্যমে সংসারের দুষ্ট মানুষকে শান্তি দেওয়ার পার ওকে নিষ্কাম কর্তব্যের আচরণে কাজ করতে প্রেরণা দেয় গীতা। গীতার মতো নির্মল এবং সুন্দর গ্রন্থ সমস্ত সংসারের সাহিত্যে আর কোথাও পাওয়া যাবে না। যেদিন এই দিব্য গীতা ভগবানের শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে, এটা ওই দিনেরই প্রভাতের দৃশ্য। এখন তো এটা সূর্য উদয়ের পূর্বের সময়, একে অমৃত বেলা বলা হয়। এই পবিত্র বেলায় লোকেরা নিজেদের ভগবান এবং নিজেদের পূর্বপুরুষকে স্মরণ করে, ওর পুজো করে। ওই উত্তরাধিকার, ওই ধার্মিক প্রথার এক ঝলক এই সময়ে দুটো এই সৈনিক বাহিনীদের শিবিরের মধ্যে দেখা যায়। আজকে বিকেল পর্যন্ত কে বেঁচে থাকবে, আজ কে মারা যাবে, কেউ এটা জানতো না। কিন্তু ওর চিন্তা না করে সবাই নিজের নিজের বাঁশের প্রথা অনুযায়ী নিজের পূর্বপুরুষ এবং নিজের ভগবানের পুজো করছে। দুটো শিবিরের মধ্যে থেকে আকাশের দিক যে অগ্নিগোত্রীর ধোঁয়া যাচ্ছে, তা বাতাসকে শুদ্ধ করছে। সবাই, সৈনিক হোক অথবা সেনাপতি, নিজের নিজের নিত্য পুজোতে ব্যস্ত হয়ে আছে। स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा। ॐ विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव स्वाहा। ॐ अग्नये स्वाहा इदम् अग्नये इदं नमः। ॐ अन्तरिक्षाय स्वाहा इदम् अन्तरिक्षाय इदं नमः। ॐ इन्द्राय स्वाहा इदम् इन्द्राय इदं नमः। ॐ नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः
शिवाय च शिवतराय च स्वाहा ॐ वायवे स्वाहा इदं वायवे इदं न मम ॐ भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेक्लासि सदाधार पृथिवीं द्यामुतेम तस्मै देवाय हविषा विधेम ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णम् দাঁড়াও পার্থ, হুম হবন কুণ্ডুতে পূর্ণ আহুতি দেওয়ার আগে বিজয় প্রাপ্তি করার জন্য তোমার মা দুর্গার পুজো করা উচিত। বিজয় প্রাপ্তির জন্য? হ্যাঁ, বিজয় প্রাপ্ত করার জন্য। হে কেশব, যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধে আমার সাথে আছেন, তাহলে বিজয় প্রাপ্তিতে কোনো সন্দেহ আছে? হে পার্থ, এখানে সন্দেহের প্রশ্ন উঠছে না, মর্যাদার প্রশ্ন উঠছে। এই অনন্ত সৃষ্টির সমস্ত কারবার যেই শক্তির মাধ্যমে সঞ্চালিত হয়, ওই শক্তি ভগবতী দুর্গা। ভগবানের একটি রূপ শুধু ওই সংকল্পের, আর ভগবানেরই আরেকটি রূপ ওই সংকল্পকে সম্পন্ন করার জন্যে ওই শক্তি রূপা ভগবতী দুর্গা। অর্জুন, যে শক্তি ছাড়া এই সংসারে একটি পাতাও নড়তে পারে না, ওই শক্তির আশীর্বাদ বিজয়ী হওয়ার জন্য সমস্ত প্রাণীদের আবশ্যক আছে। স্বয়ং আমিও রামের অবতারে লঙ্কা যুদ্ধের আগে ভগবতী দুর্গা মায়ের পুজো করে বিজয় হওয়ার জন্য আশীর্বাদ প্রাপ্ত করেছিলাম। সেই জন্য দুর্গা মায়ের পুজো করে আশীর্বাদ প্রাপ্ত করো। উনি সুন্দর চিত্ত, নিজের ভক্তের ভক্তিতে শীঘ্রই প্রসন্ন হয়ে যায়। উনি মহাদুর্গ পশ্মিনী আর মহাভয়ে বিনাশিনী আছে। ওনার 9টি নামের উচ্চারণ করার সাথেই উনি প্রসন্ন হয়ে যান। সেই জন্য মনে মনে ওনার নব দুর্গা রূপে ধারণ করে ওনার থেকে বিজয়ের আশীর্বাদ চাও। যথা আজ্ঞা মধুসূদন। हे महादुर्गा महाभारत का महासमर मस्तक पे खड़ा है महाबलियों के इस मेले में योद्धा एक से एक बड़ा है युद्ध प्रवीणा युद्ध से पहले अस्त्र और शस्त्र सिद्ध कर मेरे रण की अनुमति और आशीष दे नाम स्मरण करता मैं तेरे प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी
अष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता। चार भुजाओं वाली मैया इन भुजदंडों में बल भर दे। धर्म क्षेत्र कुरुक्षेत्र में माता धर्म विजय का मुझको वर दे। अंबिके शक्ति दे माता शक्ति दे। जय दुर्गा जय माता। जय दुर्गा जय दुर्गा जय माता जय माता। जय सिंह वाहिनी जय असुर नाशिनी। सिंह वाहिनी असुर नाशिनी जय सुजाता। जय दुर्गा जय माता जय माता। आद्याशक्ति अजन्मा अभिनव रूप धरे। दिव्यायुध संयुक्ता भय दुख दूर करे। जय विश्वकारिणी जय विश्वधारिणी जगदम्बे। सर्वविधि दाता। जय दुर्गा जय माता जय माता। প্রণাম মাতা। হে অর্জুন, আমি তোমার ভক্তিতে অতি প্রসন্ন হয়েছি। বলো, তুমি আমার থেকে কি বর চাও? হে মা দুর্গে, হে শক্তি সংহারিণী, আমাকে ধর্ম এবং অধর্মের যুদ্ধে ধর্মের শত্রুদের সংহার করার জন্য শক্তি প্রদান করুন। মা, আমায় বিজয়শ্রী আশীর্বাদ দিন। হে দেবী, আপনি আমার সখা অর্জুনের ওপরে দয়া করুন। ও ধর্মের রাস্তায় যুদ্ধ করছে। যারা ওর ওপরে অন্যায় করেছে ওদের যুদ্ধে পরাজিত করে ও বিজয়শ্রীকে ধারণ করতে চায়। এই আশীর্বাদ অর্জুনকে দিন মা। হে পাণ্ডব, চিন্তা ত্যাগ করো। তুমি কিছু সময়ের মধ্যেই শত্রুদের পরাজিত করবে। আপনারা দুজন নর আর নারায়ণের রূপ। সেই জন্যে সাক্ষাৎ ইন্দ্রও আপনাদের দুজনকে যুদ্ধক্ষেত্রে শত্রু হিসাবে মানতে সাহস করবে না। তাহলে শত্রুরা যতই বলবান হোক না কেন, আপনাদের সামনে তারা তুচ্ছ। এই যুদ্ধে শেষ বিজয় আপনারই হবে। তথাস্তু। यम यम चिंतयते कामम तम तम प्राप्नोति निश्चितम।
সংশয়ের এবং সন্দেহর যে কালো ছায়া এই যুদ্ধর ক্ষেত্রে দেখা যাচ্ছিল, ঠিক ওই চিন্তা, ওই সন্দেহর কালো ছায়া, ওই ভয়ে হস্তিনাপুরে রাজমহলে বসে ধৃতরাষ্ট্রের শ্রীমুখেও দেখা যাচ্ছিল। উনিও চিন্তিত ছিলেন যে এই যুদ্ধের পরিণাম কি হবে, কে জিতবে আর কে হারবে, কে জীবিত থাকবে আর কে ফিরে ঘরে আসতে পারবে না। এই ভয়ে ঘিরে ছিল ধৃতরাষ্ট্র। তখন উনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসহ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। হে সঞ্জয়, কুরুক্ষেত্র যাকে ধর্মক্ষেত্রও বলা হয়, ওইখানে যুদ্ধ করার জন্য যারা একত্রিত হয়েছে, আমার পুত্র এবং পাণ্ডব পুত্র কি কি করেছে তুমি আমাকে বলো।
মহারাজ, এই সময় দুদিকের সেনাবাহিনী নিজের নিজের অস্ত্র এবং শস্ত্র দিয়ে সুসজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে একে অপরের সম্মুখে নিজের সেনাবাহিনীকে সাজিয়ে দাঁড়িয়ে আছে। দুই দিকের সেনাপতিরা যে যার সৈন্যদের উত্থাপন করে নিজের নিজের সেনাবাহিনীর গঠন করে নিয়েছে। মহারাজ বাসুদেব শ্রীকৃষ্ণ সবার আগে অর্জুনের রথ নিয়ে ওদের সেনাপতি ধৃষ্টদ্যুম্নের কাছে আসে। প্রণাম দ্বারিকাধীশ, বিজয়ী ভব। প্রণাম পার্থ। প্রণাম সেনাপতি। হে অর্জুন, আমার পূর্ণ বিশ্বাস যে তুমি নিজের সাহসের জন্য এই মহাযুদ্ধে পাণ্ডবদের বিজয় প্রাপ্ত করাবে। হে সেনাপতি, দয়া করে আপনার মাধ্যমে রচিত এই সৈনিকদের ঘাটনে আমাকে আমার স্থান বলে দিন। হে অর্জুন, আমার এই সৈনিক গঠনের মুখ্য উদ্দেশ্য সম্রাট যুধিষ্ঠিরকে রক্ষা করার সাথে সাথে কৌরবদের সাথে যুদ্ধ করা। সেই জন্য মহাবলী ভীমকে আমি সম্রাটের বাঁ দিকে দাঁড়িয়েছি, আর তুমি সম্রাটের ডান দিকে থাকবে, আর নকুল আর সহদেব পেছন দিক দিয়ে যুদ্ধ করবে। হে অর্জুন, কৌরবদের তীরের তীব্র প্রহার থামানোর দায়িত্ব তোমার হবে। যথা আজ্ঞা সেনাপতি। হে মহারাজ, পাণ্ডবদের সৈন্য গঠন দেখে যুবরাজ দুর্যোধন আচার্য দ্রোণের কাছে যাচ্ছে। প্রণাম আচার্য। হে গুরু মহাশয়, আমার এই যুদ্ধের সিদ্ধান্তের একদম চিন্তা নেই। আপনার মতন শ্রেষ্ঠ ইচ্ছাভেদী তীরন্দাজ যে উড়ন্ত পাখির ওপর চোখ বন্ধ করে নিশানা লাগাতে পারে, ও যেই পক্ষে থাকবে ওই পক্ষ যুদ্ধে কি করে পরাজিত হতে পারে? গুরুদেব, আমি শুধু চিন্তা করি পিতামহের প্রাণের। হ্যাঁ গুরুদেব, পিতামহের প্রাণের। পিতামহের প্রাণের? আরে ওনার উপরে কে শাস্ত্র ওঠাতে সাহস করবে? এটাই আমরা ভুল করছি গুরুদেব। পিতামহ পাণ্ডবদের বধ না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি যুদ্ধের সময় পিতামার তীরের সম্মুখে পাণ্ডবরা এসে যায়, তাহলে অবশ্যই পিতামার তীরের দিশা বদলে যাবে। কিন্তু আমি পাণ্ডবদের উপর বিশ্বাস করি না। ওরা ওই মুহূর্তের লাভ উঠিয়ে পিতামার ওপর অবশ্যই প্রহার করবে। হ্যাঁ গুরুদেব, অবশ্যই প্রহার করবে। এটাই আমি বলতে এসেছিলাম। গুরুদেব, আপনি এবং পিতামহ যতক্ষণ আমার পক্ষে আছেন ততক্ষণ আমাকে কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। প্রণাম আচার্য। সঞ্জয়, তাহলে কি যুদ্ধের ঘোষণা হয়ে গেছে? না মহারাজ, কেন? ঘোষণা হওয়ার আগে অর্জুন হঠাৎ করে শ্রীকৃষ্ণকে বলল,
হে কেশব, আমি কৌরবের সেনাদের পর্যবেক্ষণ করতে চাই। আমার রথ 2টি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। তাহলে তুমি দেখতে চাও যে যে দুর্যোধনকে বিজয়ী বানানোর জন্য কোন কোন যোদ্ধা একত্রিত হয়েছে, আর তোমাকে কার কার সাথে যুদ্ধ করতে হবে? হ্যাঁ কেশব, আমি এটাই দেখতে চাই। চলো, আমার রথ 2টি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। হে অর্জুন, তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমার এই রথ 2টো সেনার মাঝখানে নিয়ে এসেছি। হে পার্থ, কৌরব সৈনিকদের দিকে দেখার আগে একবার তুমি নিজের সৈনিকদের দিকে দেখে নাও। একদিকে বলশালী ভীম দাঁড়িয়ে আছে, যে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য যুদ্ধ করছে। সেনার মাঝখানে তোমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী ধর্মরাজ যুধিষ্ঠির আছেন, আর ওদের বাঁদিকে আর ডান দিকে নকুল আর সহদেব। এই তোমার 4জন ভাই তোমার গান্ডীবের টনকার শোনার জন্য অস্থির হয়ে আছে। এই 4 ভাইয়েরা তোমার দুঃখে আর সুখে তোমার সঙ্গে ছিল, কিন্তু এখন ওরা তাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। আর ওই দেখো, তোমার নিজের পুত্র অভিমন্যু, যে সদ্য বিয়ে করে বউকে সন্দেহের অন্ধকারে একলা ছেড়ে দিয়ে রণভূমিতে দাঁড়িয়ে আছে। আর ওই দেখো, তোমার সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, যে নিজের বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধ আরম্ভ হওয়ার প্রতীক্ষা করছে। আর এখন তুমি শত্রুদের সেনার দিকে তাকাও। সেনার আগে দাঁড়িয়ে আছে পিতামহ ভীষ্ম, পাণ্ডবদের আর তোমার সবচেয়ে বড় শত্রু। পিতাহ? আর উনি আমাদের সবথেকে বড় শত্রু? হ্যাঁ পার্থ, তুমি কি জানো না যে পিতামহের মতো তীরন্দাজ এই ত্রিলোকে আর অন্য কেউ নেই? পিতামহ পরশুরামের মতো অলৌকিক ধনুর্ধারীকেও পরাজিত করেছে। শুধু ওনার সাহস এবং শক্তির ওপরেই দুর্যোধন এই যুদ্ধ করছে। পিতামহ কৌরবদের বিজয়ের একমাত্র ভরসা
পিতামহের উপরে কেউ বিজয় প্রাপ্ত করতে পারে না। যদি তুমি পাণ্ডবদের বিজয়শ্রী এর মালা পরাতে চাও, তাহলে হে অর্জুন, তোমাকে পিতামহ ভীষ্মকে বধ করতে হবে। পিতামহকে বধ? প্রত্যেক পরিস্থিতিতে তার বধ করতে হবে। হ্যাঁ ধনঞ্জয়, শুধু পিতামহই না, এখন তুমি নিজের দ্বিতীয় মহাশত্রুকে দেখে নাও, আচার্য দ্রোণ, তোমার গুরুদেব। তোমার মা শত্রু। এটা তুমি কি বলছো কেশব? গুরু দ্রোণাচার্য আর আমাদের মহাশত্রু? পার্থ, যে শত্রু রূপে দাঁড়িয়ে আছে তাকে শত্রু না বলে আর কি বলা যেতে পারে? পার্থ এখনো তোমার গুরু না। ও গুরু কখনো ছিল, কিন্তু এখন ও তোমার মহা শত্রু আছে। কারণ ও তোমাকে পরাজিত করে কৌরবদের বিজয়ী করার জন্য রণভূমিতে উপস্থিত আছে। হে পার্থ, তুমি তো জানোই যে পিতামহ ভীষ্মের মতো আচার্য দ্রোণ ও অজেয় আছে। যতক্ষণ পর্যন্ত ওনার হাতে অস্ত্র আছে, ততক্ষণ ত্রিলোকের কোনো মহাবীর ওনাকে পরাজিত করতে পারবে না। যতক্ষণ এই ধরনের মহাশত্রুকে তুমি বধ করবে না, ততক্ষণ পাণ্ডবেরা বিজয় হবে না। আর ওনার ডান দিকে যুবরাজ দুর্যোধন, যে তোমার ভাই ভীমের মতো গদা যুদ্ধে সর্বশ্রেষ্ঠ। হে কণ্ঠেয়া, যদি তুমি পাণ্ডবদের বিজয়ী করতে চাও, তাহলে তোমাকে এদের সবাইকে বধ করতে হবে। বধ? এদের সবার বধ? হ্যাঁ, এদের সবাইকে বধ। যদি তুমি এদের সবাইকে বধ না করো, তাহলে এরা সবাই তোমাকে বধ করে দেবে। কারণ কৌরবেরা ভালোভাবেই জানে, যদি ওরা এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করতে চায়, তাহলে ওদের সর্বপ্রথমে অর্জুনের বধ করতেই হবে। এটাই যুদ্ধভূমির নিয়ম। এখানে বীর যোদ্ধাদের স্বাগত ফুলের মালা দিয়ে না, তীর দিয়ে জানানো হয়। এখানে শত্রুর সাথে প্রেম না করে ওদের উপরে প্রহার করা হয়। সেই জন্যই এর থেকে আগে যে এরা সবাই তোমার বধ করে দেয়, তোমাকে এদের সবাইকে বধ করতে হবে। আমাকে নিজেদের জ্যেষ্ঠের বধ করতে হবে? পিতামহ, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, আমাকে এই সবার বধ করতে হবে? প্রেম, স্নেহ এবং মোহ মায়ার জালে বিভ্রান্ত অর্জুনের জন্য এটা এমন একটি দুর্বল মুহূর্ত ছিল যখন ও স্বয়ং দুর্বল হয়ে পড়ে। আর সেই জন্য শত্রুদের সেনাবাহিনীতে নিজের আত্মীয় স্বজনকে দেখে ওর হাত পা ফুলে যায় আর আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। বীরত্বর জায়গায় ওর উপরে আবেগ ভার করে বসে। ওকে নিজের শৈশবকালের কথা মনে পড়তে লাগলো, যে ও কিভাবে নিজের পিতামহের কোলে চড়ে খেলা করত। আরে অর্জুন, তুমি আমার ধনুক দিয়ে খেলছো? আমি খেলছি না পিতামহ, আমি তো আপনার ধনুককে ওঠাবার প্রয়াস করছি। কেন পুত্র? কারণ আমি আপনার ধনুক থেকে বাণ ছাড়তে চাই। কেন পুত্র? পিতামহ, তারপরে আমি আপনার মতো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হয়ে যাব। পিতামহ, আপনি হাসছেন কেন? পুত্র অর্জুন, শ্রেষ্ঠ ধনুর্ধারী হওয়ার জন্য ধনুক বিদ্যায় কঠোর তপস্যা করা প্রয়োজন। তোমার বাহুতে তো ধনুক ওঠাবার এই শক্তি নেই, তাহলে তুমি শ্রেষ্ঠ ধনুর্ধারী কি করে হতে পারবে? তাহলে তো আমি নিশ্চিত সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হব। পুত্র অর্জুন, যখন তুমি আমাকে পরাজিত করবে,
তখনই তুমি শ্রেষ্ঠ ধনুর্ধারী হতে পারবে। তাহলে আমি আপনাকেও পরাস্ত করে দেব পিতামহ। হুম, তারপর অর্জুনকে আচার্য দ্রোণের কথা মনে পড়ল। অর্জুন, নিশানা লাগিয়েছো? হ্যাঁ গুরুদেব। এখন বলো যে তুমি কি দেখতে পাচ্ছ? আমি তেঁতুল গাছে বসে থাকা একটা সুন্দর পাখিকে দেখতে পাচ্ছি। অর্জুন, তোমায় শুধু পাখিই না, বরং গাছ আর গাছে ঝুলান্ত তেঁতুল আর পাখির সুন্দরতাও দেখতে পাচ্ছ। তাহলে তুমি কিভাবে পাখিকে নিশানা লাগাবে? তাহলে গুরুদেব নিশানা কি করে লাগাবো? অর্জুন, তুমি যেহেতু পাখিকে নিশানা বানাতে চাও, তখন তোমাকে পাখিকেই নয়, বরং ওর চোখকে নিশানা বানাতে হবে। বাহ অর্জুন, বাহ! একদিন তুমি সর্বশ্রেষ্ঠ ধনুধারী হবে। আমার আশীর্বাদ থাকবে তোমার সাথে। যদি তুমি পাণ্ডবদের বিজয়ী করতে চাও, তাহলে তোমাকে এদের সবাইকে বধ করতেই হবে। কি ভাবছো পার্থ? এই সময় ভাবার জন্য নয়, যুদ্ধ করার সময়। তোমার গান্ডীবের টনকা শোনার জন্য শুধু এই যুদ্ধভূমিই না, বরং আকাশে বসে দেবতারাও প্রতীক্ষা করছে। ওই দেখো পার্থ, তোমার পিতাশ্রী দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে দেখছে যে কখন আমার পুত্র আমার দেওয়া দিব্য অস্ত্র দিয়ে কখন নিজের শত্রুদের সংহার করবে। উনি দেখতে চান যে তুমি কি ধরনের বীরতা দিয়ে যুদ্ধ করবে। অর্জুন এইসব ভেবে মাথা থেকে পা পর্যন্ত কেঁপে ওঠে, আর ওর কল্পনা শক্তি ওকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে দেয় যে ও নিজের শত্রুকে কিভাবে বধ করছিল। অর্জুন, এটা কি করছো? অর্জুন, অর্জুন, অর্জুন!
অর্জুন, আপনি আপনার নিজেরই কুলের সংহার করেছেন, নিজেরই ভাইদের হত্যা করেছেন, নিজেরই বোনেদের বিধবা বানিয়েছেন। তুমি নিজের কুলের সংহার করেছো। মহাপাপী, তুমি নিজের বোনেদেরকে বিধবা বানিয়েছো। না 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 তুমি পাপী, তুমি নিজের বোনেদেরকে বিধবা বানিয়েছো। না 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 কৃষ্ণ না, আমি কারোর রক্ত দিয়ে নিজের হাত রঙিন করতে পারবো না। আমার আত্মা তো ওই দৃষ্টির কল্পনা করেই কেঁপে উঠছে। কৃষ্ণ